তো বন্ধুরা, আজ আমি রান্না করছি আলু পটল দিয়ে মটরের ডালের বড়ার ঝোল। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, প্রথমে কিছুটা মটরের ডাল, কাঁচা লঙ্কা বাটা ও তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আমি সেটিকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর সেটাকে এইভাবে বড়ির মতন করে দিয়ে আমি এইভাবে বড়ার মতন ভেজে নিচ্ছি। তাই এই তরকারিটা হচ্ছে একদমই নিরামিষ তরকারি। তোমরা যারা শনিবার সোমবার করো তাদের জন্য এই তরকারিটা একদম পারফেক্ট। তো আমার যেটুকুনি ডাল বাটা হয়েছে সেইটুকুনি দিয়ে যতগুলো বড়া হয় আমি সব ডাল বাটাগুলোই এইভাবে বড়া করে নেব, ছোট্ট ছোট্ট বড়ির মতন করে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সেইভাবে বেশি তেল দিইনি। তোমরা চাইলে এই বড়াগুলো ছাঁকা তেলেও ভাজতে পারো। আমি পরিমাণ মতন তেল দিয়ে তাতে বড়াগুলোকে এইভাবে কোট কোট করে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার যেটুকুনি ডাল ছিল সেইটুকুনি ডাল দিয়ে যে কটা বড়া হয় সেই কটা বড়া আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি বড়াও করতে পারো। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এই বড়াগুলো যাবে হচ্ছে তরকারির মধ্যে। তো বড়াগুলো পুরোটা ভেজে নেওয়ার পর আমরা এই তেলের মধ্যেই আর একটু তেল দেবো। তারপরে এই যে এখানে দেখছো আলু, পটল, জিরে, লঙ্কা, আদা, তার মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, আদা, একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। তারপরে তেলটুকুনির মধ্যে দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো সেরকম একটু লাল লাল করে ভেজে নেব যাতে পটলগুলো উপরেরটা হালকা লাল লাল হয়ে যায়। তো ওইগুলো ভেজে নেওয়ার পর পটলগুলো তুলে নেব। তারপরে তেলে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, সেইগুলিকে ভালো করে ফোড়ন করে পুড়িয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো যাতে একটু লাল হয়ে যায়। ও তার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিতে পারো তোমরা রঙের জন্যে। তো আলুগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তোমরা এর মধ্যে একটু চিনি দিতে পারো যাতে খাড় ভাবটা না থাকে তরকারির। ও তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেবো ভালো করে। আর মশলাগুলো যাতে কষে যায় তার জন্য নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এটাকে একটু কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো এই যে দিলাম ঢাকা, এই দেখো মশলাটা ভালো মতন প্রায় কষে এসছে, তেলও বেরিয়ে গিয়েছে, আলুর গায়ে বেশ মশলাগুলো লেগে আসছে আর তেলটাও বেরিয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পটল আর আলুগুলো যাতে আরও মশলার মধ্যে মাখো হয়ে যায় তার জন্যে আরেকটু ঢেকে দেবো। এই যে দেখো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছ পুরো তেল বেরিয়ে গেছে, তার মানে বুঝতে পারবে মশলাগুলো পুরো ভালো মতন কষে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখন এখানে একটু জলটা বেশিই দিব, কারণ কি আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল করে নামাবো। তোমরা যেরকম করে খেতে চাও, যদি মাখো খেতে চাও সেইভাবেই করতে পারো। তো আমি এখানে পরিমাণ মতন একটু জল দিলাম। আমি একটু বেশিই জল দিয়েছি, কারণ কি এর মধ্যে বড়াগুলো পড়লে ঝোলের মধ্যে ঝোলটা একটু টেনে নেবে। তারপরে ঝোলটা ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে রাখা বড়াগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বড়াটা ঝোলের মধ্যে ফুটতে দেবো, যাতে বড়ার মধ্যে ভালো করে ঝোল, ঝাল, নুন, পরিমাণ মতন স্বাদ সবগুলোই মশলার মধ্যে শুষে নেয়, মশলাগুলো বড়ার মধ্যে শুষে নেয়। এই দেখো প্রায় হয়ে গিয়েছে। জলের উপরে দেখতে পাচ্ছ তেল কীরকম ভাসছে, তার মানে বুঝতে পারবে মশলা কষে গেছে আর তরকারিটা এখন হয়ে গিয়েছে। দেখো তরকারিটা তোমাদের সামনে নামিয়ে নিলাম। আর এরকম করে তোমরা প্রতি সোমবার শনিবার যারা যেদিন নিরামিষ খাও এই তরকারিটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তোমরা এইভাবে পটল আলু দিয়ে মটরের ডালের বড়ার তরকারি করে খেতে পারো। ধন্যবাদ বন্ধুরা।